সমস্ত ওয়াইজগণ এই সমস্ত জাল হাদিসগুলোকে প্রচার করে বেড়াচ্ছে। কি জাল হাদিস? যার পীর নাই তার পীর শয়তান, মালা শাইখুলাহু শাইখুহু শয়তান। হাদিস বানাইতেছে, বলতেছে আল্লাহর নবীর হাদিস। আপনি তার কাছে প্রমাণ চাবেন, যে ব্যক্তি বলবে এটা হাদিস, তার কাছে প্রমাণ চাবেন এটা যে হাদিস, এর প্রমাণ কি, এবং কোন একটা হাদিস আসলে হাদিস নাকি কোন বানোয়াট কথা, এটি যাচাইয়ের মানদণ্ড কি? সনদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনা এবং বুঝার জন্য এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নেতা, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি, যার আদর্শ ব্যতীত আর কোনো আদর্শ নাই, যার আগমনের মধ্য দিয়ে পৃথিবী থেকে মিথ্যা বিদরিত হয়েছে, সত্য সমাগত হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী উতিতুল কিতাবা ওয়া মিসলাহু মাআহ, নিশ্চয় আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং তার সাথে এরই অনুরূপ আরেকটি জিনিস দেওয়া হয়েছে। কি সেই জিনিস? আল হাদিস, আস সুন্নাহ। তাহলে হাদিস এটাও কি? ওয়াহী। সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আর এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কিছুই বলেন না, যা কিছু বলেন সবই আল্লাহর পক্ষ থেকে ওয়াহী প্রাপ্ত হয়েই বলেন। দ্বীনের ব্যাপারে নবী যত কথা বলেছেন সবই আল্লাহর ওয়াহী। তাহলে হাদিসগুলো কি? আল্লাহর ওয়াহী। কোরআন হচ্ছে ডাইরেক্ট আল্লাহর ওয়াহী, ওয়াহী মাতলু। আর হাদিস হচ্ছে ইনডিরেক্ট ওয়াহী, ওয়াহী গায়রে মাতলু। আজকে আমাদের সমাজে কত কথা হাদিসের নামে চলছে। যে কোনো কথাকে হাদিস বলে চালিয়ে দিলে আমরা অবলীলা ক্রমে সেগুলা গ্রহণ করে বসে আছি। এই ব্যাপারে কোনো সাবধানতা আমাদের মধ্যে নাই, কোনো সচেতনতা আমাদের মধ্যে নাই। অথচ এই বিষয়টা একটা অত্যন্ত সেনসিটিভ বিষয়। কোন এক ব্যক্তি এসে আপনাকে বলল এটা হাদিস, আর সঙ্গে সঙ্গে আপনি মেনে নেবেন, এর কোনো সুযোগ ইসলামে নাই। যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য, কোনো কথা গ্রহণ করার সুযোগ ইসলামে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। সূরা বাকারা 2 নম্বর সূরা 111 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, কুল হাতু বুরহানাকুম, তোমরা প্রমাণ পেশ করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। সত্যবাদী যদি হয়ে থাকো, তোমাদের কথার সপক্ষে কি করো? প্রমাণ পেশ করো। প্রত্যেক কথা দ্বীনের নামে, ইসলামের নামে যা কিছু বলবে, হাদিসের নামে যা কিছু বলবে, এগুলার প্রমাণ পেশ করতে হবে। প্রমাণ পেশ না করা পর্যন্ত তার কথা কি করা যাবে না? গ্রহণ করা যাবে না। এক লোক এসে বলে দিল, এক হুজুর এসে আপনাকে বলে দিল যে আল্লাহ রাসূল এই কিছু বলেছেন, না, গ্রহণ করা যাবে না। তাকে বলতে হবে আপনি প্রমাণ পেশ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমাদের উদ্দেশ্যে, কি সাবধান বাণী দিয়েছেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত গ্রন্থ সহিহ মুসলিম এর একটা মুকদ্দমা বা ভূমিকা লিখেছেন। সেই ভূমিকায় উসুলে হাদিসের উপরে বেশ কিছু চমৎকার তথ্যবহুল আলোচনা করেছেন। ডক্টর ফুয়াদ আব্দুল বাকি এর তাহকিককৃত যে নুসখা সহিহ মুসলিমের, এর প্রথম খণ্ডের 10 পৃষ্ঠার মধ্যে পাবেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا ان يحدث بكل ما سمع। কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা কিছু শুনলো তা কিছুই বলে বেড়ালো, প্রচার করে বেড়ালো। আপনি শুনছেন হাদিস, আপনি মানুষের কাছে বলে বেড়াচ্ছেন হাদিস। আপনি শুনছেন যে এই কাহিনী, এই ঘটনা বলে বেড়াচ্ছেন, আপনি মিথ্যাবাদীদের একজন আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী।
আপনাকে যাচাই করতে হবে। যাচাই ছাড়া দ্বীনের কোনো কথা গ্রহণ করা যাবে না। যাচাই ছাড়া, তদন্ত ছাড়া, প্রমাণ ছাড়া যে ব্যক্তি দ্বীনের কোনো কথা গ্রহণ করবে, প্রচার করবে, ওই ব্যক্তি মিথ্যুক, ওই ব্যক্তি মিথ্যুক, ওই ব্যক্তি মিথ্যুক। কে বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কত সুন্দর সুন্দর জাল হাদিস আমাদের সামনে বলে বেড়াচ্ছে। এই সমস্ত ওয়াইজগণ এই সমস্ত জাল হাদিসগুলোকে প্রচার করে বেড়াচ্ছে। কি জাল হাদিস? যার পীর নাই তার পীর শয়তান, মালা শাইখুলাহু শাইখুহু শয়তান। হাদিস বানাইতেছে, বলতেছে আল্লাহর নবীর হাদিস। আপনি তার কাছে প্রমাণ চাবেন, যে ব্যক্তি বলবে এটা হাদিস, তার কাছে প্রমাণ চাবেন এটা যে হাদিস, এর প্রমাণ কি, এবং কোন একটা হাদিস আসলে হাদিস নাকি কোনো বানোয়াট কথা, এটি যাচাইয়ের মানদণ্ড কি? সনদ। সনদের সাহায্যে আমরা যাচাই করব যে এটি হচ্ছে আসলে হাদিস, আল্লাহর নবীর হাদিস, নাকি অন্য কোনো ব্যক্তির মন গড়া কথা। অর্থাৎ হাদিসটা সহিহ, সঠিক নাকি মিথ্যা, জাল, এটা যাচাই করার কষ্টি পাথরের নাম কি? সনদ। স্বর্ণ মাপার যেরকম কষ্টি পাথর আছে, হাদিস মাপার তদ্রূপ কষ্টি পাথর আছে। সেই কষ্টি পাথরের নাম কি? সনদ। তো সনদ কি জিনিস? খুব সংক্ষেপে আমি আপনাদেরকে বুঝাই। একটা হাদিসের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে মাতান আর একটা হচ্ছে সানাদ। মাতান মানে হচ্ছে মূল বক্তব্য, টেক্সট, মূল টেক্সট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্য, যে বিবৃতি, এটা হচ্ছে মাতান। আর যে ব্যক্তি এই বিবৃতিটা শোনাচ্ছে আপনাকে, সে কার কাছ থেকে শুনলো, সে কার কাছ থেকে শুনলো, এইভাবে বর্ণনাকারীদের যে ধারাবাহিকতা আল্লাহ রাসূল পর্যন্ত যে পৌঁছেছে, ওইটাকে বলা হয় সানাদ। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, বিষয়টা আরো সহজ হবে আপনাদের জন্য বুঝতে। সহিহুল বুখারী নাম শুনেছেন তো সবাই? বলা হয় কুরআনের পরে এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ সহিহুল বুখারী। দারু ইবনে কাসির দিমাশক এর 109 নম্বর হাদিস, ইমাম বুখারী হাদিস বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন, হাদাসানা মাক্কি ইবনে ইব্রাহিম ক্বালা হাদাসানা ইয়াজিদ ইবনে আবি উবাইদ আন সালামাতা রাদিয়াল্লাহু আনহু ক্বাল সামি'তু আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। দেখেন, এই যে রাসূল যে বক্তব্যটা দিয়েছেন, মান ইয়াকুল আলাইয়া, যে ব্যক্তি আমার ব্যাপারে এমন কোন কথা বলল, মা লাম আকুল, যা আমি বলি নাই, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে তার স্থান জাহান্নামে করে নিল। আল্লাহ নবী যা বলে নাই ওইটা যদি নবীর নামে চালিয়ে দেয়, তাহলে ওই ব্যক্তির স্থান কোথায়? জাহান্নাম। প্রায় 70টার মতো সনদে এই হাদিসটা বর্ণিত হয়েছে, মুতাওয়াতির একটা হাদিস। তো এই হাদিস কে লিখতেছে? ইমাম বুখারী। তো ইমাম বুখারী 256 হিজরিতে মারা গেছে। তো তিনি আল্লাহ রাসূলের হাদিস জানলেন কিভাবে? তিনি কিভাবে জানলেন যে এই কথাটা আল্লাহ রাসূল বলেছেন? তিনি কি রাসূল থেকে সরাসরি শুনেছেন? এটা কি শোনা সম্ভব? না। তিনি কিন্তু এই হাদিসটা নিয়ে এসেছেন ধারাবাহিকতার মাধ্যমে, বর্ণনাকারীদের ধারাবাহিকতার মাধ্যমে। তিনি শুরুতেই সনদ বলতেছেন যে হাদাসানা, আমাকে হাদিসটি শুনিয়েছে মাক্কি ইবনে ইব্রাহিম, আমার উস্তাদ মাক্কি ইবনে ইব্রাহিম। ক্বালা হাদাসানা, এবং তিনি শুনেছেন তার উস্তাদ ইয়াজিদ ইবনে আবি উবাইদ আন সালামা, এবং ইয়াজিদ ইবনে আবি উবাইদ এই হাদিসটি শুনেছেন একজন সাহাবী সালামা থেকে। আর ওই সাহাবীকে আল্লাহ রাসূল থেকে হাদিসটা বর্ণনা করতেছে। তাহলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু এই কথাটা বলেছেন যে যে ব্যক্তি আমার নামে এমন কোনো কথা বলল যা আমি বলি নাই, তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তো আল্লাহ রাসূল এই কথাটা বলছে, তার থেকে বর্ণনা করছে কে? সাহাবী সালামা। সালামা থেকে বর্ণনা করেছে তার ছাত্র কে? ইয়াজিদ ইবনে আবি উবাইদ। তার থেকে বর্ণনা করেছেন কে? তার ছাত্র মাক্কি ইবনে ইব্রাহিম। তার থেকে বর্ণনা করেছেন তার ছাত্র ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তো দেখেন,
আল্লাহ রাসূল থেকে ইমাম বুখারী হাদিসটা বর্ণনা করতে গিয়ে মাঝখানে আরো 3 জন বর্ণনাকারী এসেছেন। তো এই কারণে হাদিসটা গ্রহণযোগ্য। রাসূল থেকে তার ছাত্র, তার ছাত্র থেকে তার ছাত্র, এইভাবে উস্তাদ ছাত্রের ধারাবাহিকতায় হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী। এটা হচ্ছে সানাদ। যদি ইমাম বুখারী এই সানাদ ছাড়াই হাদিসটা বলতেন, আমরা জীবনে ওটাকে হাদিস হিসেবে গ্রহণ করতাম না। হোক সে ইমাম বুখারী, হোক সে ইমাম মুসলিম, হোক সে ইমাম আবু দাউদ, হোক তিরমিজি, হোক ইমাম আবু হানিফা, হোক ইমাম আবু ইউসুফ, পৃথিবীর যে কোনো ব্যক্তি যদি সানাদ ছাড়াই আল্লাহর নামে আল্লাহর নবীর নামে কোনো কথা চালিয়ে দেয়, তাহলে আমরা কি ওই কথা গ্রহণ করব না? এই মান্যবর ইমামদেরই কোনো কথা গ্রহণযোগ্য না যদি সানাদ ছাড়া সে কথাগুলো নবীর পক্ষ থেকে বয়ান করে। তাহলে এই যে আমাদের সমাজের প্রচলিত বক্তারা ইচ্ছামতে হাদিস বর্ণনা করতেছে, এগুলোর কোনো ভিত্তি আছে? যদি কেউ এই ধরনের জাল হাদিস বর্ণনা করে, সঙ্গে সঙ্গে তার কাছে সানাদ চাইবেন, আপনি যে হাদিস বলেছেন এর সানাদ পেশ করেন। জাল হাদিস দুই রকমের হয়। কিছু হাদিস আছে সানাদ নাই, এমনিতে লোকমুখে প্রচলিত হাদিস হিসাবে মানুষ এগুলোকে চালিয়ে দিচ্ছে, কিয়ামত পর্যন্ত এগুলার কোনো সনদ তারা দিতে পারবে না, বেসনদ, এগুলা মানুষের লোকমুখে এমনি চলছে। আর কিছু জাল হাদিস আছে, এগুলা সনদ আছে, এগুলা সনদ আকারে হাদিসের গ্রন্থে এসেছে, তারপরে এগুলো জাল, কারণ এই সনদের মধ্যে মিথ্যাবাদীদের অস্তিত্ব আছে, মিথ্যুক বর্ণনাকারীদের দ্বারা এটি বর্ণিত, তাই এগুলা কি জাল। সনদ ছাড়াই অনেক জাল হাদিস আমাদের সমাজে প্রচলিত। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, শুনেন নাই? মুমিনের কলব কি আল্লাহর আরশ। কিয়ামত পর্যন্ত এই হাদিসের কোন সনদ কেউ উপস্থাপন করতে পারবে না। হাদিস নয় এগুলা, হাদিসের নামে মিথ্যাচার, আল্লাহর নবীর নামে মিথ্যাচার। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনলো সে তার রবকেও চিনলো। নাউযুবিল্লাহ, এগুলো নাকি হাদিস? কিয়ামত পর্যন্ত কোন সনদ দিতে দেখাইতে পারবে না কেউ। যে কোনো ঘটনা, শুধু হাদিস না, যে কোনো বাণী, যে কোনো উদ্ধৃতি, যে কোনো ঘটনা ইসলামের নামে তারা বলুক, সঙ্গে সঙ্গে তার কাছ থেকে কি চাবেন? সনদ চাবেন। যদি সহিহ সনদে সে প্রমাণ করতে পারে, সে যা খুশি তা বলুক, আমরা মেনে নিব, যদি সহিহ সনদে প্রমাণ করতে পারে। আর যদি সনদ দেখাতে না পারে, তার কথা কি করা যাবে না? গ্রহণ করা যাবে না। কি কাহিনী বানিয়ে বানিয়ে বলে। আব্দুল কাদের জিলানীর কাহিনী শুনেন নাই? এ নবীদের নামে, ওলিদের নামে এত মিথ্যা কথা এরা প্রচার করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছেন, সিদরাতুল মুনতাহা থেকে আরশে গিয়েছেন। সে আরশে তিনি উঠতে পারতেছেন না, তখন আব্দুল কাদের জিলানী গিয়ে নিজের গর্দান এগিয়ে দিলেন, তার ঘাড়ে পা দিয়ে আল্লাহর নবী আরশে উঠলেন। নাউযুবিল্লাহ মিন যালিক। কিয়ামত পর্যন্ত কেউ এগুলার কোনো সনদ দেখাতে পারবে? প্রমাণ দেখাতে পারবে? আর আল্লাহর নবীর আরশে যাওয়ার কাহিনীগুলাই মিথ্যা। মেরাজে গিয়েছেন সত্য, সামনে আসতেছে মেরাজের ওয়াজ করার সময় এগুলা বলবে এই সমস্ত প্রচলিত বক্তারা। সাবধান থাকবেন এই সমস্ত প্রচলিত বক্তাদের থেকে। আল্লাহর নবী মেরাজে গিয়েছেন সত্য, কিন্তু আরশে যাওয়ার যতগুলা হাদিস আছে এগুলো প্রত্যেকটাই জাল নতুবা জয়ীফ। আরশে যাওয়ার কোনো হাদিসই সহিহ না। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, ওয়াহির মাধ্যমে আল্লাহর সাথে কথা বলেছেন, এগুলো সত্য। তো আরশে যাওয়ার হাদিসগুলা সত্য না। এজন্য বিখ্যাত ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান রাহিমাহুল্লাহ 120 হিজরিতে তার জন্ম, 198 হিজরিতে মৃত্যু। তিনি বলতেছেন, লা তানজুরু ইলাল হাদিস ওয়ালাকিন উনজুরু ইলাল ইসনাদ ফাইন সাহহাল ইসনাদ ওয়া ইল্লা ফালা তাগতারু বিল হাদিসি ইযা লাম ইয়াসিহহাল ইসনাদ। যে লা তানজুরু ইলাল হাদিস, তোমরা প্রথমে হাদিসকে দেখো না, ওয়ালাকিন বরং উনজুরু ইলাল ইসনাদ, তোমরা সনদের দিকে তাকাও।
ফাইন সাহহাল ইসনাদ, যে সনদ ঠিক আছে কিনা। ওয়া ইল্লা ফালা তাগতাররু বিল হাদিস ইযা লাম ইয়াসিহহাল ইসনাদ, আর যদি সনদ ঠিক না থাকে ওই হাদিস দ্বারা তোমরা প্রতারিত হয়ো না। কি দামি কথা বলেছেন। যে হাদিসের প্রথমে কেউ যদি কোনো হাদিস বলে, প্রথমে কিসের দিকে তাকাইবেন? সনদের দিকে, যে হাদিসের সনদ আছে কিনা। যদি সনদ না থাকে ওই হাদিস দ্বারা কি হবেন না? প্রতারিত হবেন না। সনদবিহীন হাদিস টাটকা জাল হাদিস, এই হাদিস দ্বারা নিজেকে প্রতারিত করা হবে। এই উদ্ধৃতিটা কোথায় পাবেন? আল জামিউ লি আখলাকির রাবি ওয়া আদাবিস সামি' গ্রন্থের 2য় খণ্ডের 102 পৃষ্ঠার মধ্যে, খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ তার গ্রন্থ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত ইমাম, 118 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 181 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। তো তার ব্যাপারে একটা সংক্ষিপ্ত তথ্য দিয়ে নেই। রেজাল শাস্ত্রের নাম অনেকেই হয়তোবা শুনেছেন, আসমাউর রেজাল, অর্থাৎ যত ইমাম, যত রাবি, যত মুহাদ্দিস আছে তাদের আলোচনা সমালোচনা হয়েছে যে শাস্ত্রের মধ্যে, ওটাকে বলা হয় আসমাউর রিজাল, রিজাল শাস্ত্র। পৃথিবীর সকল ইমামদের বিরুদ্ধে কোনো না কোনো বক্তব্য পাবেন, কেউ না কেউ কোনো না কোনো ইমামের বিরুদ্ধে কথা বলেছে। ইমাম আবু হানিফার বিরুদ্ধে বক্তব্য পাবেন, ইমাম মালিকের বিরুদ্ধে বক্তব্য পাবেন, ইমাম শাফিঈর বিরুদ্ধে বক্তব্য পাবেন, ইমাম বুখারীর বিরুদ্ধে বক্তব্য পাবেন, ইমাম মুসলিমের বিরুদ্ধে বক্তব্য পাবেন। প্রত্যেক ইমামই কোনো না কোনো ইমামের বিরুদ্ধে কথা বলেছে, তার সমালোচনা করেছে, ত্রুটি বের করার চেষ্টা করেছে। যেই 2-1 হাতে গোনা ইমাম আছেন যাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো কালাম পাওয়া যায় না, কোনো খারাপ মন্তব্য জারাহ পাওয়া যায় না, তাদের মধ্যে অন্যতম একজন হয়েছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। তো তিনি বলতেছেন, সহিহ মুসলিম ডক্টর ফুয়াদ আব্দুল বাকির তাহকিককৃত যে নুসখা, এর 1ম খণ্ডের 14 পৃষ্ঠার মধ্যে উদ্ধৃতিটা আপনারা পেয়ে যাবেন। আল ইসনাদু মিনাদ-দ্বীন ওয়ালাউলাল ইসনাদু লাকালা মান শাআ মা শাআ। আল ইসনাদু মিনাদ-দ্বীন, সনদ হচ্ছে দ্বীনের অংশ। সনদটা কি? দ্বীনের অংশ। ওয়ালাউলাল ইসনাদু, আর যদি সনদ না থাকতো, লাকালা মান শাআ মা শাআ, যার যা খুশি, যা মন চাইতো সেগুলোকে দ্বীনের নামে চালিয়ে দিত এবং চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। মুহাদ্দিসিনে কেরাম এগুলোকে ধরেছে, পাকড়াও করেছে, আলাদা করেছে, সহিহ এবং জালকে পৃথক করেছে। ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ নাম শুনেছেন অবশ্যই। 97 হিজরিতে তার জন্ম, 161 হিজরিতে তার মৃত্যু। ইমাম সুফিয়ান আস-সাউরি তিনি বলেছেন, আল ইসনাদু সিলাহুল মুমিন ফাইদা লাম ইয়াকুন মাআকা ফাবিমা তুকাতিল, যে সনদ হচ্ছে মুমিনের অস্ত্র, মুমিনের হাতিয়ার। তোমার যদি হাতিয়ারই না থাকে তাহলে তুমি যুদ্ধ করবে কি দিয়ে? উদ্ধৃতিটা আপনারা পেয়ে যাবেন আল মাদখাল ইলা সুনানিল কুবরা লিল বাইহাকি, 1ম খণ্ডের 390 নম্বর পৃষ্ঠা, আওয়ামায়ের তাহকিককৃত যে নুসখা। প্রত্যেকটি কথা আমি রেফারেন্স দিয়ে দিয়ে বলছি। যদি তথ্যগুলো মিথ্যা হয় আমাকে ধরবেন, বলবেন আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো তো মিথ্যা। মিথ্যা বয়ান করা, মিথ্যা তথ্য দেওয়া, এগুলো কোনো হক্কানি আলেমের কাজ হইতে পারে না। একজন হক্কানি আলেম সে উম্মতের জিম্মাদার, সে উম্মতকে হেদায়েতের পথে ডাকবে, তার প্রত্যেকটি কথা হতে হবে সত্য। ইসলাম পৃথিবীতে এসেছে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, মিথ্যাকে দূর করার জন্য, ধ্বংস করার জন্য। অথচ সেই ইসলাম প্রচার করতে গিয়ে আজকে আমরা মিথ্যা কথা বলতেছি। চিন্তা করছেন ব্যাপারটা? ইসলাম আসছে পৃথিবী থেকে মিথ্যাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য। অথচ সেই ইসলাম প্রচার করতে গিয়ে আমরা কি করতেছি? মিথ্যার আশ্রয় নিচ্ছি। এর দ্বারা কি প্রমাণ করতেছি? যে ইসলাম মিথ্যার মুখাপেক্ষী। ইসলাম প্রচার করতে গেলে মিথ্যার দ্বারস্থ হতে হয়, তাই না? এই ইসলাম কি শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই ইসলাম কি শিক্ষা দিয়েছেন সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম?
সনদবিহীন কোনো কথা ইসলামে গ্রহণযোগ্য নয়, কোনো বর্ণনা গ্রহণ করা যাবে না। বিখ্যাত ইমাম আবু আব্দুল্লাহ আল হাকিম আর নাইসাবুরি, নাম শুনেছেন, তার বিখ্যাত গ্রন্থ আছে মুস্তাদরাক আল হাকিম। তো তার আরেকটি বিখ্যাত গ্রন্থ আছে মারিফাতু উলুমিল হাদিস লিল হাকিম। ওই গ্রন্থের প্রথম খণ্ডের 6 পৃষ্ঠার মধ্যে তিনি একটা উদ্ধৃতি নিয়ে আসতেছেন। উতবাতু ইবনে আবি হাকিম আন্নাহু কানা ইনদা ইসহাক ইবনে আবি ফারওয়া ওয়া ইনদাহু আয-যুহরি, যে বলতেছে উতবা ইবনে আবি হাকিম তিনি একদা উপস্থিত ছিলেন ইসহাক ইবনে আবি ফারওয়ার নিকট, এবং তাদের কাছে উপস্থিত ছিল কে? ইবনে শিহাব যুহরি। ক্বালা, তিনি বলতেছেন, উতবা ইবনে আবি হাকিম বলতেছেন, ফাজআলা ইবনে আবি ফারওয়া ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ, যে ইবনে আবি ফারওয়া তিনি আল্লাহর নবীর নামে হাদিস বলতে লাগলেন, যে তিনি নিজে বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ, মানে আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ রাসূল বলতেছে, অথচ কার থেকে তিনি হাদিস শুনছেন সে সনদ তিনি উল্লেখ করেন নাই। ফাকাল লাহু ইবনে শিহাব যুহরি, তখন ইবনে শিহাব যুহরি তাকে বললেন, কাতালাকাল্লাহ ইয়া ইবনে আবি ফারওয়া, হে ইবনে আবি ফারওয়া, আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করুক। মা আজরাকা আলাল্লাহ লা তুসনিদু হাদিসাক, তুমি আল্লাহর নামে কিভাবে এই সমস্ত কথা বলছো? তুমি তোমার হাদিসের সঙ্গে সনদ যুক্ত করতেছো না, সনদ পেশ করতেছো না। চিন্তা করছেন, হাদিসের সাথে সনদ যুক্ত করতেছেন না, এটাকে তিনি কি বলতেছেন? আল্লাহর নামে মিথ্যাচার। মা আজরাকা আলাল্লাহ, তুমি কিভাবে আল্লাহর নামে মিথ্যাচার করতেছো, আল্লাহর নামে এই ধরনের কথা চালিয়ে দিচ্ছ। লা তুসনিদু হাদিসাক তুহাদ্দিসুনা বিআহাদিসা লাইসা লাহা খুতুমুন আলা আযিম্মা, তুমি আমাদের কেমন সমস্ত হাদিস শোনাচ্ছ যার কোনো ভিত্তি নেই, যার কোনো লাগাম নেই, লাগামহীন ভিত্তিহীন হাদিস তুমি আমাদের কাছে বয়ান করতেছো। তার মানে সনদবিহীন কথা বলা স্বয়ং আল্লাহর নামে মিথ্যাচারের শামিল। ইমাম শাফিঈ নাম তো সবাই শুনেছেন, তাই না? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন, 204 হিজরিতে ইন্তেকাল করেছেন। আল মাদখাল ইলা কিতাবিল ইখলিল লিল হাকিম, প্রথম খণ্ডের 28 পৃষ্ঠার মধ্যে তার একটা উদ্ধৃতি পেয়ে যাবেন। তিনি বলছেন, মাসালুল লাযী ইয়াতলুবুল ইলমা বিলা হুজ্জাহ মিসলু হাতিবি লাইল ইয়াহমিলু হাতাবা ফিহা আফআ তালদাগুহু ওয়া হুয়া লা ইয়াদরি। মাসালুল লাযী ইয়াতলুবুল ইলমা বিলা হুজ্জাহ, যে ব্যক্তি হুজ্জত ছাড়া, প্রমাণ ছাড়া, দলিল ছাড়া, সনদ ছাড়া ইলম অন্বেষণ করে, জ্ঞান অন্বেষণ করে, তার দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির নেই যে কি করে রাতের আধারে সে কি করে লাকড়ি সংগ্রহ করে। মিসলু হাতিবি লাইল, রাতের অন্ধকারে সে ব্যক্তি কি করে? লাকড়ি সংগ্রহ করে। ইয়াহমিলু হাতাবা, সে লাকড়ি বয়ে নিয়ে যায়, মাথার মধ্যে করে লাকড়ির আটি বয়ে নিয়ে যায়। ফিহা আফআ, ওই আটির মধ্যে বিষাক্ত সাপ রয়েছে। তালদাগুহু, যেটা তাকে দংশন করবে। ওয়া হুয়া লা ইয়াদরি, এবং যে ব্যাপারে সে জানেই না। চিন্তা করছেন কি ধরনের উপমা আইম্মায়ে কেরাম পেশ করতেছে সনদের গুরুত্ব বোঝাতে গিয়ে। যে ব্যক্তি সনদ ছাড়া, প্রমাণ ছাড়া, দলিল ছাড়া কোনো ইলম তালাশ করলো, সে ওই ব্যক্তির নেই যে ব্যক্তি রাতের অন্ধকার, গুটগুট অন্ধকার, কিছু দেখা যায় না, লাকড়ি কাটতেছে, লাকড়ি সংগ্রহ করতেছে, সেই লাকড়ির আটিটা মাথায় করে নিয়ে যাচ্ছে। ওই লাকড়ির আটির ভিতরে বসে আছে কি? বিষাক্ত সাপ। তার খবর নাই ওই সাপ তাকে দংশন করবে, ছোবল মারবে, সে মারা যাবে, অথচ সে সেটা টের পাচ্ছে না। তার মানে সনদবিহীন ইলম এটা বিষাক্ত সর্প দংশনের মতো। কত ক্ষতিকর বিষয়, কত বিভৎস বিষয়, অথচ আজ আমরা এই বিষয়গুলো সম্পর্কে উদাসীন। সাধারণ মানুষ তো উদাসীন, আলেম সমাজ পর্যন্ত উদাসীন। আমরা ছোট কলেজের সময় মাহফিলে যেতাম বা ওয়াজগুলো শুনতাম, হুজুররা বয়ান করতো, বিভিন্ন কিচ্ছা কাহিনী হাদিস বয়ান করা, রেফারেন্স কি? কেতাবে আছে, এটা ছিল তাদের রেফারেন্স। কেতাবে আছে এতটুকু বলতো তারা। বিভিন্ন হাদিসের বই বা ইসলামী বই, চটি বইগুলো যে সময় পড়তাম, ইসলামী ছোট ছোট বই,
বিভিন্ন হাদিস লেখা ব্র্যাকেটে দেওয়া থাকতো হাদিস শরীফ, এটাই দলিল। আল হাদিস অথবা কি হাদিস শরীফ, কোন গ্রন্থের হাদিস, কত নাম্বার হাদিস, কোন পৃষ্ঠার হাদিস, সেই হাদিস সহিহ না জয়ীফ কিচ্ছু উল্লেখ থাকতো না, হাদিস শরীফ বলেই চালাই দিত। আলহামদুলিল্লাহ, যুগ পরিবর্তন হয়েছে, সমাজ পরিবর্তন হয়েছে, এখনের মানুষ কিছুটা হলেও সচেতন হচ্ছে দিনের ব্যাপারে। এখন মানুষের সামনে হাদিস বললে আর মানুষ মেনে নিতে চায় না, বলে এটা কোন কিতাবের হাদিস, কত নম্বর হাদিস, এটাকে সহিহ হাদিস না জয়ীফ হাদিস, তাহকিক চাই। এই কারণে বিদাতীদের মাথা নষ্ট হয়ে গেছে। এবং এজন্য আমি ধন্যবাদ জানাই এই লাইনের পুরোধা ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ, তার লেকচারের পরেই কিন্তু এই যে একটা ফ্লো, এটা সমাজের মধ্যে চলে আসছে। জাকির নায়েক হাফিজাহুল্লাহ যখন কোনো কথা বলতেন, সঙ্গে সঙ্গে তিনি তথ্য সূত্র উল্লেখ করতেন, কোন গ্রন্থের কত নম্বর তথ্য সেটা তিনি রেফারেন্স সহকারে উল্লেখ করতেন। এই রেফারেন্সিং স্টাইল এটা জাকির নায়েকের বক্তব্যের মাধ্যমে ব্যাপকভাবে প্রসারিত হয়েছে এবং জনগণ আকৃষ্ট হয়েছে এর দ্বারা। এবং আহলে হাদিস উলামায়ে কেরাম এই ক্ষেত্রে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। এই কৃতজ্ঞতা আদায় না করলেই নয়। এ বাংলার জমিনে আহলে হাদিস উলামায়ে কেরামের অবদান এটা। আজকে মানুষ যে হাদিস শুনলে তার নাম্বার চায়, তার তাহকিক চায়, এটার জন্য আহলে হাদিস উলামায়ে কেরামের অবিস্মরণীয় ভূমিকা। এখন আহলে হাদিসদেরকে মোকাবেলা করতে গিয়ে বিদাতীরা পর্যন্ত হাদিসের এই রেফারেন্সিং গুলো করতে হয়। তারা জালকে জোরপূর্বক সহি বানাইতে চায়। এই হাদিসের তাহকিক যাচাই এটা বিদাতীদের কাছে সবচেয়ে অপছন্দীয় একটা কাজ, বিষাক্ত একটা কাজ, ভয়াবহ একটা কাজ। এই যে বিদাতীরা ওয়াজ করে, তাদের কথায় কথায় আমরা দলিল চাই, রেফারেন্স চাই, তাহকিক চাই, এটা তাদের কাছে একটা বিষাক্ত কাজ। আবু নাসর আহমদ ইবনে সাল্লাম আল ফাকিহ ইয়াকুল, যে আবু নাসর আহমদ ইবনে সাল্লাম আল ফাকিহ তিনি বলতেছেন, লাইসা শাইউন আসফালা আলা আহলিল ইলহাদ ওয়ালা আবগাদা ইলাইহিম মিন সামাইল হাদিসি ওয়া রিওয়ায়াতিহি বিইসনাদ, যে মুলহিদদের কাছে সনদ সহ হাদিস বর্ণনা করার চাইতে অধিক ভারী আর কোনো কাজ নাই, অধিক ঘৃণিত আর কোনো কাজ নাই। সনদ সহ তাহকিক সহ হাদিস বয়ান করাটা এটা হচ্ছে মুলহিদদের কাছে সবচেয়ে ভারী এবং ঘৃণিত কাজ। উদ্ধৃতিটা কোথায় পাবেন? মারিফাতুল উলুমিল হাদিস লিল হাকিম, প্রথম খণ্ড 4 পৃষ্ঠা। আহমদ ইবনে সিনান আল কাত্তান রাহিমাহুল্লাহ 171 হিজরিতে জন্ম, 256 হিজরিতে মৃত্যু। তো তিনি বলতেছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইউবগিদু আহলাল হাদিস, যে দুনিয়াতে এমন কোন বিদাতি নাই যে আহলে হাদিসকে ঘৃণা করবে না। চরম সত্য একটি কথা বলেছেন। এটাও মারিফাতুল উলুমিল হাদিস লিল হাকিম, প্রথম খণ্ডে 4 পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন। দুনিয়াতে এমন কোন বিদাতি নাই যে আহলে হাদিসকে ঘৃণা করে না, কারণ আহলে হাদিসরা যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য কি করে না, গ্রহণ করে না। আপনি হাসান বসরি রাবিয়া বসরির পলাপুলি খেলার কাহিনী বলবেন, যে হাসান বসরি আর রাবিয়া বসরি একদিন পলাপুলি খেলতেছিল, ওলিদের পাওয়ার বুঝাইতেছে, এভাবে মিথ্যা কাহিনী বর্ণনা করে, যে হাসান বসরি রাবিয়া বসরিকে খুঁজতেছে, খুঁজে আর পায় না। তো খুঁজে না পায় তারপরে সে সারেন্ডার করে দিল। তখন রাবিয়া বসরি তার সামনে আসলো, তাকে জিজ্ঞাসা করতেছে, আমি তো তোমার 7 আসমান 7 জমিন সব খুঁজে ফেলছি, কোথায় বলে আসছিলা? করে, তুমি 7 জমিন 7 আসমান খুঁজলাম, আর পাইবা কই? আমি তো ওই আরশের পায়ের নিচে গিয়ে লুকাইছিলাম, আরশের খুঁটির নিচে গিয়া লুকাইছিলাম। নাউজুবিল্লাহ। তো এই ধরনের গল্পগুলা, মিথ্যা কিস্সাগুলা যখন আমাদেরকে শোনায়, আমরা তো জিজ্ঞাসা করব, ঠিক আছে আমি মেনে নিব, মানতে আমার কোনো আপত্তি নেই, আপনি যত কিচ্ছা, যত কাহিনী, যত হাদিস, যত উদ্ধৃতি পেশ করেন আমি সব মেনে নিতে রাজি, শর্ত কি? সহিহ সনদ দেন। এই যে আল্লাহ শিখাই দিচ্ছে, হাতু বুরহানাকুম, তোমরা প্রমাণ পেশ করো। এই জন্য আহলে হাদিসরা ভালো না। যত ট্যাগ সব বিদাতি গোষ্ঠী ঐক্যবদ্ধভাবে আহলে হাদিসদের বিরুদ্ধে লাগায়, ইহুদি খ্রিস্টানদের দালাল বলবেই।
যতক্ষণ পর্যন্ত বিদাতীরা আপনার উপর এই সমস্ত ট্যাগ লাগাবে আপনি মনে করবেন হকের উপরে আছে। যখন আপনার ব্যাপারে মিষ্টি কথা বলবে ভাববেন যে আপনার মধ্যে ত্রুটি আছে, ঘাটতি আছে। বিদাতীরা যখন আপনার প্রশংসা করবে, আপনার বিরোধিতা করা ছেড়ে দেবে, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি অন্তত হকের উপরে নাই, সহিহ মানহাজের উপরে নাই। আর বিদাতীরা যত বেশি আপনার ব্যাপারে নিন্দা কথা বলবে, তির্যক কথা বলবে, গাল মন্দ দিবে, ব্রিটিশদের দালাল বলে গালি দিবে, আপনি ভাববেন আপনি হকের উপরে আছেন। আলহামদুলিল্লাহ। কারণ আমরা তাহকিক ছাড়া কোনো কিছু গ্রহণ করব না শরীয়তের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে। দুনিয়ার ব্যাপারেই জায়েজ না। দুনিয়ার কোনো তথ্যই প্রমাণ ছাড়া ইসলামে গ্রহণ করা কি জায়েজ না। তো শরীয়তের ব্যাপারে এটা কিভাবে জায়েজ হবে? সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম ইসলামের সনদের গুরুত্ব, আহামিয়াতুল ইসনাদ ফিল ইসলাম, ইসলামের সনদের গুরুত্ব নিয়ে বয়ান করতেছিলাম। এগুলো ইলমি আলোচনা, তাহকিকি আলোচনা। প্রত্যেকটা কথার পিছনে রেফারেন্স পাবেন। যারা যে সমস্ত শ্রোতারা মাহফিলের প্যান্ডেলে আসে হুজুরের মিষ্টি কণ্ঠের গজল শোনার জন্য, তাদের কাছে এই বয়ানগুলো কি ভালো লাগবে না, তাদের কাছে তিক্ত মনে হবে, বিষাক্ত মনে হবে। আর যারা ইলমের খুরাক চায়, ইলম হাসিল করতে চায়, তাদের কাছে কথাগুলা গ্রহণযোগ্য হবে। তারা এই ধরনের কথা শোনার জন্য আগ্রহী হবে। আপনারা কি মজার ওয়াজ শুনতে চান নাকি বুঝার ওয়াজ শুনতে চান? ইনশাআল্লাহ এই নিয়ত রাখবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কামিয়াব দান করবেন, হেদায়েতের উপর আপনাদেরকে প্রতিষ্ঠিত করবেন। আমি সর্বশেষ আরেকটি কথা বলে রেখে দিচ্ছি, সময় সংক্ষিপ্ত, মেহমান চলে এসেছেন, খুব বেশি সময় নষ্ট করা যাবে না। একটি তথ্য দিয়ে শেষ করে দিচ্ছি। যখন বিদাতীরা বিভিন্ন জয়ীফ হাদিস বর্ণনা করে বিভিন্ন আমলের ফজিলতের লোভ দেখানোর জন্য, আমরা যখন ওইগুলাকে প্রটেস্ট করি, প্রতিবাদ করি, আমরা যখন বলি যে এই ফজিলত গ্রহণযোগ্য না, এগুলোর বর্ণনা হচ্ছে জয়ীফ, এগুলার কোনো সহি প্রমাণ নাই, এরা আমাদের বিরুদ্ধে কি বলে যে আমরা উম্মতকে ইবাদত থেকে, আমল থেকে বঞ্চিত রাখতেছি। এই অভিযোগ কিন্তু তারা আমাদেরকে দেয় যে সব কিছুতে জয়ীফ জয়ীফ বলে উড়ায় দেয়, সব আমল নাকি আমরা বাতিল করে দিই জয়ীফ বলে, আমরা নাকি উম্মতকে আমল থেকে বিমুখ করতেছি। এই ট্যাগ তারা আমাদের বিরুদ্ধে লাগায় যে হাদিস জয়ীফ হইছে তো কি হইছে, সমস্যা কি, ফজিলতই তো বর্ণনা করতেছি, মুস্তাহাবি তো বর্ণনা করতেছি। তো আমি এখন সাহাবীদের মানহাজ, সাহাবীদের আদর্শ দেখাবো যে তারা কতটুকু সতর্ক ছিল। এই হাদিসটা বলে আমি আমার বয়ান শেষ করে দিব ইনশাআল্লাহ। হাদিসটা পাবেন মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান হাজমির তাহকিকৃত যে নুসখা, এর 6270 নম্বর হাদিস। ইন্না আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু মাররা বিআবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওয়া হুয়া ইউহাদ্দিসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ক্বাল, যে কথা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি অতিক্রম করতেছেন আবু হুরায়রার পাশ দিয়ে। আবু হুরায়রা চিনেন তো সবাই নাকি? সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, সবচাইতে বেশি ছাত্র ছিল তার, মানে হাদিসের ক্যাটাগরিতে ফার্স্ট ক্লাস সাহাবী। সে আবু হুরায়রার পাশ দিয়ে অতিক্রম করতেছিল কে? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই অবস্থায় তিনি শুনতে পাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে উমর শুনতে পাচ্ছেন যে আবু হুরায়রা কি করতেছে, একটা হাদিস বর্ণনা করতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাবিআ জানাজাতান ফাসাল্লা আলাইহা ফালাহু কিরাত, যে ব্যক্তি কোনো জানাজার পিছনে পিছনে গেল এবং জানাজার সালাতে শরীক হলো, তার জন্য এক কিরাত পরিমাণ নেকি রয়েছে। ফাইন শাহিদা দাফনাহা ফালাহু কিরাতান, আর যে ব্যক্তি দাফন কাফনে অংশগ্রহণ করলো, শুধু জানাজার নামাজই পড়লো না, তাকে দাফনের কাজে অংশগ্রহণ করলো, তার জন্য রয়েছে 2 কিরাত পরিমাণ নেকি। সুবহানাল্লাহ।
আল কিরাতু আযমু মিন উহুদ, এক কিরাতের পরিমাণ হচ্ছে উহুদ পাহাড়ের চাইতে বিশাল। উহুদ পাহাড় মদিনাকে 3 দিক থেকে ঘিরে রেখেছে, এত বড় বিশাল পাহাড়। এক কিরাত সওয়াবের পরিমাণ কি উহুদ পাহাড়ের চাইতে আরো বেশি। তো দেখেন, জানাজার কেউ যদি মাইয়াতের জানাজার নামাজ পড়ে এক কিরাত পরিমাণ নেকি পাবে, আর যদি জানাজার নামাজ পড়ার পাশাপাশি দাফন কাফনে অংশগ্রহণ করে 2 কিরাত পরিমাণ নেকি সে পাবে। এত বিশাল ফজিলত আমরা শুনলে হাদিস তো লাভ দিয়ে উঠতাম, বলতে পারি হোক হাদিস জয়ীফ, এ জয়ীফ বলার দরকার নাই, এত বিশাল ফজিলত বললে উম্মতের আগ্রহ বৃদ্ধি পাবে, বলতে থাকো। অথচ এই ফজিলত শোনার সঙ্গে সঙ্গে হতচকিত হয়ে উঠলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাকালা লাহু ইবনে উমর আবা হুরায়রা উনজুর মা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হে আবু হুরায়রা, তুমি ভেবে দেখো কি বলতেছো আল্লাহর রাসূলের নামে, এত বড় কথা বলে ফেলতেছো আল্লাহর রাসূলের নামে। তুমি ভেবে দেখো কাকে বলতেছেন? আবু হুরায়রাকে, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, হাদিসের ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন যে সাহাবী, তাকে তিনি বলতেছেন। আব্দুল্লাহ ইবনে উমর ফজিলত শুনলেই তারা লাফ দিয়ে উঠতো না আমাদের মতো। ফাকামা ইলাইহি আবু হুরায়রা, তখন আবু হুরায়রা তার কাছে থেমে গেলেন। হাত্তান তালাকা বিহি ইলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারপর তাকে নিয়ে গেলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। আবু হুরায়রা ইবনে উমরকে নিয়ে গেলেন কার কাছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ফাকালা লাহা, তিনি তাকে বললেন, ইয়া উম্মাল মুমিনিন, হে উম্মুল মুমিনিন, আনশুদুকি বিল্লাহ, আমি আপনাকে আল্লাহর নামে কসম করাচ্ছি। চিন্তা করছেন, হাদিসের জাস্টিফিকেশন করতেছে। আনশুদুকি বিল্লাহ, আমি আপনাকে আল্লাহর নামে কসম করাচ্ছি। আর সামিউতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আপনি কি আল্লাহর রাসূলকে বলতে শুনেছেন এই কথা? মান তাবিআ জানাজাতান ফাসাল্লা আলাইহা ফালাহু কিরাত, যে ব্যক্তি কোন জানাজার সঙ্গে গেল এবং তার সালাত আদায় করলো, তার জন্য 1 কিরাত পরিমাণ নেকি রয়েছে। ফাইন শাহিদা দাফনাহা ফালাহু কিরাতান, আর যে ব্যক্তি তার দাফন কাফনে অংশগ্রহণ করলো সে 2 কিরাত পরিমাণ নেকি পাইল। ফাকালাত আল্লাহুম্মা নাআম, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, অবশ্যই, এটা আমি শুনেছি, তিনি সার্টিফাই দিচ্ছেন। তো এই ঘটনাটা বর্ণনা করার উদ্দেশ্য কি? ফজিলতের জন্য জয়ীফ হাদিস কি গ্রহণযোগ্য? আবু হুরায়রা তো একজন খাঁটি সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী।